আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? সে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা অল্প সময়ের জন্য আমরা একটু ত্যাগ স্বীকার করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা কিছু দিনের আলোচনা করব এবং শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك
إنك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين وللمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা একটু নামাজের দুরূদ পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. বিশ্বাসপাড়া শাহী জামে মসজিদের কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, কিছুক্ষণ আগে কথা বলেছেন আমাদের সকলেরই প্রিয় নেতা, প্রিয় মানুষ জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান, যিনি আজকের এই মহতী জলসার প্রধান অতিথি আসন গ্রহণ করে অলঙ্কিত করেছেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেওয়ান পরিবারের সম্মানিত ব্যক্তি দেওয়ান মোহাম্মদ মোয়াজ্জম হোসেন। আজকে থাকার কথা ছিল আলহাজ মোহাম্মদ রকিবউদ্দিন দেওয়ান রতন সাহেবেরও থাকার কথা ছিল। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রিজভী আহমদ দুলাল সাহেব ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ কবির চৌধুরী,
থাকার কথা ছিল আজকে জনাব মোহাম্মদ শাহিজউদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ বখতিয়ার সাহেব হয়তো আসবেন। অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ করে মুফতি মিজানুর রহমান মাহমুদী সাহেব খুব জোর গলায় কথা বলেছেন। আপনাদের প্রধান মেহমান যিনি মুফতি সোহাইল আহমদ মারুফি হযরত, তার সাথে আমি কথা বলেছি, উনিও অপেক্ষা করছেন আপনাদেরকে কোরআন হাদিস থেকে কথা শোনাবেন। আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে এই মজলিসে নিয়ে এসেছেন। ব্যস্ততা অনেক রকম হতে পারে, কিন্তু তার মধ্যে থেকে একটা মহাব্যস্ততা আমাদেরকে এখন গ্রাস করে বসে আছে। সেই মহাব্যস্ততার নামটা বলতে পারেন কেউ? সেই মহাব্যস্ততার নাম হলো মোবাইল। ঠিক কিনা বলেন? কেউ তো বললেন না যে মহাব্যস্ততার নাম। এই মহাব্যস্ততার কারণে মা তার সন্তানকে ঠিক মতো খাবার খেতে দেয় না। বাবা বাজার করতে পাঠালে তিনি রেগে যান যে সময় মতো তোমার ঘরে বাজার পৌঁছলে হলো, কারণ তার হাতে মোবাইল, তিনি চ্যাটিং করছেন অথবা কোনো এপিসোড দেখছেন। এটা কমপ্লিট না করা পর্যন্ত তার পেটের ভাত হজম হবে না। তিনি বাজারে যান না, এটা কমপ্লিট করবেন তবেই যাবেন। শ্রমিক ভাইরা সেই যে সকালবেলা তিনি কর্মে ঢোকেন, সারাটা দিন কষ্ট করেন, তার খাওয়া নেই, সময় মতো ঘুম নেই। বাড়িতে আসেন, তারা ব্যাচেলার থাকেন ম্যাক্সিমাম, সবাই মিলে একটু ঘুমাতে যাবেন, একটু আরামের ঘুম ঘুমিয়ে সকালবেলা আবার তার কাজে যেতে হবে, যোগদান করতে হবে। এই মোবাইল নামক ব্যস্ততা তখনও তার পাত ছাড়ে। যুবক ভাইদের কথা বললাম, কি আর বলবো বলেন? যুবক যুবতীরা যারা রয়েছেন, যাদের সন্তানরা যুবক এবং যুবতী হয়েছে, তাদের হাতে দামি দামি অ্যান্ড্রয়েড সেট আপনি উঠিয়ে দিয়েছেন। আপনি নিজেরও কপাল পুড়িয়েছেন, সন্তানেরও কপাল পুড়িয়েছেন। সন্তান সারা রাত্র জেগে চ্যাটিং করে, আপনি সারা রাত্র হয়তো ঘুমান। আপনি যখন ঘুম থেকে ওঠেন, সন্তান তখনই কেবল ঘুমাতে যায়। এটা এমন মহাব্যস্ততা। এই ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে ফারেক করে নিয়ে এসেছেন, আমাদেরকে অনেক বিপদ থেকে মুক্ত রেখে এখানে নিয়ে এসেছেন। বিশ্বাস করেন, এখন আপনি ঢাকা মেডিকেলে যাবেন, দেখবেন কারোর বাবার জন্য একটা ডাক্তারে একটা ওষুধ লিখেছে, তিনি হার্টের প্রবলেমে মুমূর্ষু অবস্থায় যায় প্রাণ। সন্তানকে ওষুধ আনার কথা বলেছে, সন্তান এ ফার্মেসি থেকে ও ফার্মেসি, ও ফার্মেসি থেকে ও ফার্মেসি দৌড়াচ্ছে, ওষুধ মিলাতে পারছেন না। বাবার জীবন যায় অবস্থা। অথবা কোনো বাবা তার সন্তানকে নিয়ে মেডিকেলে দৌড়াচ্ছেন, হু 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 করে গাড়ি দৌড়াচ্ছে, সামনে গেলেই শ্রমিকের অসন্তোষের কারণে শ্রমিক আন্দোলন। সামনে গিয়েছেন তিনি 2-4-5 মিনিট বুঝতে বুঝতে যে সামনে কি হয়েছে, কি কারণে এই জাম, তার পিছনে গাড়ির জাম পড়ে গেছে, লাইন পড়ে গেছে। তার এখন ব্যাকে আসার আর সিদ্ধান্ত নিলেও পাল্টালেও ব্যাকে আসার সুযোগ নেই। বাবার সামনে সন্তানের এই অবস্থা, করুণ পরিণতি, এই বিপদ। আজকে আমরা কিছু সময়ের জন্য হলেও মুক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই বিশ্বাস পাড়া থেকে হাজার হাজার মানুষের মধ্যে থেকে এই ধরেন মোটামুটি আজকে আপনারা উপস্থিতি অনেক ভালো, যেহেতু প্যান্ডেল পুরোটাই ভরেছেন। এই কয়জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিয়ে এসেছেন, ইস্তেফা করে নিয়ে এসেছেন, এদেরকে সাজিয়েছেন, গুছিয়েছেন, পবিত্র করেছেন, টুপি মাথায় দিয়েছেন, এরপরে মনস্থির করেছেন একেবারে মাহফিলের শেষে দোয়া করে আল্লাহর কাছে মাপ চেয়ে তারপরে আমি ঘরে ফিরব। এই অনুগ্রহ এবং দয়া করে যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সেই মহান রবকে একবার অফিসিয়ালি থ্যাংক ইউ বলার দরকার আছে না নাই? আমরা আমাদের হৃদয়ের মধ্যে যতটুকু ভালোবাসা আছে,
আমাদের কণ্ঠনালীতে যতটুকু শক্তি সামর্থ্য আছে, হৃদয়ের মধ্যে ভালোবাসা দিয়েছেন কে? হৃদয়ের মধ্যে যে ভালোবাসা রব দিয়েছেন, হিংস্র প্রাণী পর্যন্ত তার বাচ্চাকে লালন পালন করে বড় করে, এই ভালোবাসা রব হিংস্র প্রাণীর মধ্যে দিয়েছেন, মানুষের মধ্যে তো দিয়েছেনই। রব পূর্ণ ভালোবাসাটাকে 100টি ভাগ করলেন, এর 99 ভাগ রবের কাছে রেখে দিলেন, 1টি ভাগ মানুষের জন্য ছেড়ে দিলেন, সমস্ত মাখলুকের জন্য দিয়ে দিলেন। এই ভালোবাসা রব সম্পূর্ণ 99 ভাগ রবের নিজের কলিজার মধ্যে রেখে দিলেন। এজন্য রব বললেন, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, আমার রহমত, আমার মার্সি এন্ড ব্লেসি এত বেশি যে আমার ক্রোধ, আমার রাগ, আমার আযাব এই সব কিছুকে ঢেকে রেখেছে আমার এই রহমতে। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসা আমাদের একটা অংশ আমাদের হৃদয়ের মধ্যে আছে। এই ভালোবাসা যতটুকু ভিতরে আছে এখনো জমাট বাঁধা রয়েছে, কাউকে দিই নাই। এই ভালোবাসাটুকু আজকে রবের জন্য উজাড় করে দেন। আপনার আমার যে কণ্ঠনালীতে শক্তি সমর্থ কথা বলার শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়েছেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কারণ দিয়েছেন তো আল্লাহ। যদি কারোর এই শক্তিটুকু আল্লাহ না দেন, তাকে আমরা বোবা বলি। তিনি আর কথা বলতে পারেন না, তিনি কানেও শোনেন না। বস্তুত রব তাকে এরকম বানিয়ে অন্য সবাইকে রিমাইন্ডার করেছেন, সবাইকে বুঝাতে চেয়েছেন, দেখো এই কথা বলানোর এই ক্ষমতা একমাত্র আমার হাতে। আমি যাকে ইচ্ছা কথা বলতে দেই, আবার যাকে ইচ্ছা কথা বলা থেকে আমি বিরত রাখি। রব এই কথা বলার ক্ষমতা আমাকে দিয়েছেন। সুতরাং এই সাউন্ড, এই শব্দ, এই তরঙ্গ সবটুকু আজকে আমি ঢেলে দিব রবকে শুকরিয়া জানানোর জন্য। আমরা সকলে রবের শুকরিয়ায় বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? সব ঢেলে দিয়েছেন? বলেন না কেন সব ঢেলে দিয়েছেন? এত সময় কি বুঝালাম? ক্ষমতা দিয়েছেন কে? সাউন্ড দিয়েছেন কে? সেই রবের জন্য সবটুকু শক্তি সমর্থ সমস্ত সাউন্ডকে ব্যয় করে এই প্যান্ডেলকে কাঁপিয়ে, আকাশ বাতাস কাঁপিয়ে রবের আরশ পর্যন্ত পৌঁছে দিতে চাই। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। একেই বলে রবের প্রতি শুকরিয়া। আসুন আজকে একটা সুর দিয়ে, যেহেতু মাহফিল আপনারা এসেছেন, আপনারা যেটা পছন্দ করেন, অনেক সুর দিয়ে একটা গল্প বলি। গল্প বলে যে গল্পের কোনো আগাগোড়া থাকবে না, কিন্তু সুর থাকবে, কিন্তু শিক্ষা থাকবে না। কে কে রাজি আছেন শুনতে? একথা সবাই রাজি আছেন শুনতে? কেউ শুনবেন না? আচ্ছা, কোরআন থেকে ছোট্ট একটা সূরার তরজমা, এটা সম্পর্কে কিছু আলোচনা করব। কে কে শুনতে রাজি আছেন? নারায়ে তাকবীর। নামান। এটা না হয়েছে মুসলমানের কথা। আমরা কোন গল্প শুনতে চাই? আমি আজ অব্দি আমি আপনাদের দেওয়ানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আছি প্রায় 7 বছর। আমার কোনোদিনের কথার সাথে কোনোদিনের কথার মিল নেই। কারণ কি জানেন? আমি কোনোদিন কোনো গল্পই বলি নাই, গল্প জানিই না। জানলেও সেগুলো যদি অথেন্টিক ভাবে আমার কাছে কোরআন হাদিসের মাধ্যমে যদি না পৌঁছে, আমি সেটা বলি নাই। আমি চেষ্টা করি একটি ছোট্ট সূরা, এর একটি তরজমা, এর একটি তাফসীর আমি মানুষের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ভাই একটু আগায় বসেন, পিছনে মানুষ বসতে পারছেন, একটু আগায় যান। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। একটু এগিয়ে আসেন, এগিয়ে আসেন। আপনারা জান্নাতের দিকে একটু এগিয়ে আসেন, জান্নাতের দিকে একটু এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। কথা না বলে চুপ করে এগিয়ে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীম যখন রিসিভ করলেন, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সানুলকি আলাইকা কওলান তাকিলা। ইটস এ ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এই যে কুরআন আপনার কাছে দিচ্ছি, এই যে মেসেজগুলো আপনার কাছে পাঠাচ্ছি, রেভিলেশন, ইনফরমেশন, ইটস এ ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এটা যেন তেন কোনো কথা নয়, এটা অনেক দামি এবং ভারী ভারী কথা।
এটা কেন দিলাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন এটা কেন পাঠিয়েছি জানেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনাকে এটা কোরআন দিয়েছি কেন জানেন? Let the mankind out of darkness into the light. আপনি অন্ধকারের মানুষগুলোকে আলোর দিশা দেওয়ার জন্যই এই কোরআন আপনাকে দিয়েছি। সুতরাং কোরআন থেকে যদি আলো পেতে হয় তাহলে কোরআনের আলোচনা না হলে আলো পাবেন কোথা থেকে? আলোচনা না হলে আলো পাবেন তো না। এজন্য আসুন আমি আপনাদের সম্মুখে একেবারে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এটা কিসারে মুফাসসাল। কিসারে মুফাসসাল মানে একটা ছোট্ট সূরা যেটা মাগরিবের নামাজে পড়ার নিয়ম রয়েছে। সূরার নাম সূরা আদিয়াত, আল আদিয়াত। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ইনিংস, দুইটা জীবনী। একটা হলো নবুয়তের প্রথম দিকটা ছিলেন তিনি মক্কাতে এবং শেষ জীবনটি কাটিয়েছেন মদিনাতে হিজরতের পরে। প্রথম জীবনে যে সূরাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অবতীর্ণ হয়েছে সেটাকে বলা হয় মাক্কি, আর যেটা মদিনায় আসার পরে হিজরতের পরে নাজিল হয়েছে সেটার নাম মাদানী। তো আজকের যে সূরাটি নাজিল আলোচনা করব সূরা আদিয়াত, এটা মদিনায় নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক বলে, দেখছেন? তার মানে শুনে নাই খেয়াল করে। কোথায় নাজিল হয়েছে? তার মানে ভুলে গেলে চলবে না। আমি কিন্তু এরকম মাঝে মাঝে ট্রাই করব যে আসলে ঠিক করে মনে রাখলেন কিনা। এটার আলোচনা কেন করছি? আপনারা নামাজে যখন দাঁড়ান, ইমাম সাহেব যখন নামাজ পড়ছে, আপনি তখন মনে মনে চিন্তা করছেন আজকে আমার বাড়িতে যে কাজ করাতে লোকটাকে নিলাম ও তো ঠিক মতো কাজ করে নাই। কিসের ভিতরে এই চিন্তা চেতনা করছেন? নামাজের মধ্যে। দোকানদার তিনি চিন্তা করছেন ওই লোকটার মালটা দিয়েছিলাম, টাকাটা কি দিয়েছিল নাকি? নামাজের ভিতরে তিনি চিন্তা করছেন। কেন করছেন? তার কাছে ইমাম সাহেব যা পড়ছে তিনি তার কিছুই বুঝছেন না। ইমাম সাহেব যা তেলাওয়াত করছেন এটা সম্পর্কে যদি ন্যূনতম কিছু ধারণা তার থাকতো, তিনি ওই অর্থের মধ্যে, কোরআনের মধ্যে তিনি ডুবে যেতেন। তার আর বাহিরে ভাবার সুযোগ হতো না। এজন্যই আমি ছোট্ট ছোট্ট সূরাগুলোকে আমরা মানুষের মাঝে এর অর্থ এবং এর তর্জমা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আজকে যে সূরাটি তেলাওয়াত করেছি সূরা আদিয়াত, মক্কায় অবতীর্ণ হয়েছে। এটা কুরআনুল কারীমের 100 নম্বর সূরা। কত নম্বর? 100 নম্বর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিকে তাকিয়ে শুনেন, একেবারে মজা লাগবে। এরপর নামাজে যখন দেখবেন, যখন ইমাম সাহেব পড়বে আল আদিয়াত, তখন আপনার ওহো এটা তো এই হুজুর বলে গেছিল, এই ঘটনাগুলো এর ভিতর বলছে। তখন দেখবেন আর বাহিরের চিন্তা করার কোনো সুযোগ আপনার থাকবে না। একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো, সাবলীল ভাষায় আপনাদেরকে অর্থটা বলবো। এই সূরার মধ্যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়ার ক্যারেক্টার নিয়ে 5টা কসম করেছেন। কি করেছেন? কি করেছেন বলেন? কসম করেছেন। কসম নিয়ে কথা বলতে অনেক লম্বা টাইম। কেন কসম করলেন? রব কেন কসম? আমরা যেরকম কসম করি এরকম না। কসম যদি মানুষ মাখলুক কসম করবে একজনের নামে, তিনি কে? খালেক। খালেক যিনি স্রষ্টা, তার নামে কসম চলবে, আর কারোর নামে কসম চলবে না। পীরের নামে কসম চলবে না, কোরআনের নামে কসম চলবে না, মায়ের নামে কসম চলবে না, কাবার নামে কসম চলবে না। একজনের নামে কসম চলবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কসম করেন তখন তিনি ওয়াও ব্যবহার করেন। কি করেন? ওয়াও। যেমন দেখেন ওয়াল আদিয়াতি দবহা। আবার যখন তিনি অন্য সূরায় কসম করেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিন এবং জাইতুন ফলের কসম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম করেছেন, আবার আসমানের কসম করেছেন, কক্ষপথের কসম করেছেন। যখনই কসম করেছেন তখন কোন শব্দ ব্যবহার করেছেন?
ওয়াও শব্দ ব্যবহার করেছেন। এখানেও তার ব্যতিক্রম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আদিয়াতি দবহা। আমরা একটা সবলীল একটা সহজ অর্থ বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা, কসম ওই ঘোড়ার যে ঘোড়াটি তার মুনিবকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে ধাবমান হয়। এই কথাটা কি বুঝছেন? ঘোড়ার পিঠে যখন তার মুনিব ওঠে তখন মুনিবকে নিয়ে ঘোড়া আস্তে আস্তে দৌড়ায় না, যতটুকু ক্ষমতা থাকে ততটুকু দিয়ে দৌড়ায়। ক্ষমতা বাড়ি দিলে এমনি যত ক্ষমতা থাকে তত দিয়ে দৌড়ায়। এই কথাটা কি বুঝছেন? এই প্রথম আয়াতে আল্লাহ কসম করছেন ওই ঘোড়াটি, যেই ঘোড়াটি তার মুনিবকে নিয়ে সামনের দিকে ঊর্ধ্বশ্বাসে ধাবমান হয়। ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা। ওই ঘোড়ার কসম যেই ঘোড়াটি তার খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত করে। এই কথাটা কি বোঝা গেছে? ধরেন একটি ঘোড়া এই পাকা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, তার মুনিবকে নিয়ে দৌড়াচ্ছে, তার পায়ের আঘাতে খুরের আঘাতে আগুন ঝরছে। বলেন তো এই ঘোড়াটি তখন ব্যথায় দাঁড়িয়ে যাবে না দৌড়াতে থাকবে? দৌড়াতে থাকবে। আল্লাহ ওই ঘোড়ার কসম করেছেন। প্রথম করেছেন যে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ায় যে ঘোড়াটি। দ্বিতীয় নম্বর হলো তার পায়ের আঘাতে খুরের আঘাতে অগ্নি ঝরে, অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয় এমন ঘোড়ার কসম। তার কয়টা কসম হলো? ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা। ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে ধাবমান হয়। রব দ্বিতীয় কসম করলেন ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি তার খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত করে। ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে কয়টা কসম হলো? ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। রব তৃতীয় নম্বর কসম করলেন ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি সকাল বেলা শত্রুর শিবিরে আক্রমণ করে। সকাল বেলা ধরেন ভোর রাত্রে তার মুনিব তার পিঠে বসছে, এই সময় নড়াচড়া করতেছে, না না যেতে পারবো না, আমি তো রাত্রে ঘুমাইনি, সারা রাত ফেসবুক দেখেছি, এরকম বলে। সারা রাত আমি একেবারে জ্বর ছিল, অসুস্থ, যেতে পারবো না, এরকম বলে? কি বলে? যখনই মালিক তার কাছে যায় টাস করে দাঁড়িয়ে যায়। মালিক পিঠে উঠছে, অন্ধকার রাত, কিছুই দেখার নেই, তিনি দৌড় দেয়, শত্রুর শিবিরে দিয়ে আক্রমণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি সকাল বেলা অন্ধকার থাকতে শত্রুর শিবির আক্রমণ করে। فالمغيرات صبحا فأثرن به نقعا। ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি চলার সময় এত স্পিডে দৌড়ায় তার পায়ের আঘাতে ধুলাগুলো আসমানে চুম্বন করে। এই কথাটা কি বুঝেছেন? ঘোড়া যখন দৌড়ায় দেখেন না ওই খুর এরকম সালা দেয় যখন, তখন পিছনে পায়ের আঘাতে ওই ধুলাগুলো উপর দিকে উঠে যায়, যায় না? আল্লাহ বলেন ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি তার পায়ের আঘাতে ধুলিগুলো আসমান চুম্বন করে। কয়টা কসম হয়েছে? আমার আঙ্গুল গুনে কইছেন নাকি সত্যি বুঝছেন? আমি যদি তিনটে দেখাতাম তো তিনটে বলতেন, আমি জানি। প্রথমবারে মাপ, আমি দেখালাম চারটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আদিয়াতি দবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি শত্রুর ভিড়ের মধ্যে যে আক্রমণ করে। এটা কি বুঝছেন? যখন মুনিব তার মালিক যুদ্ধের জন্য ঘোড়াটিকে নিয়ে শত্রুর কাছে যায়, ঘোড়ার কোনো সেফটি নেই, মালিকের হাতে তরবারি আছে,
ঘোড়া জানে আমার মালিক যুদ্ধে যাচ্ছে আমাকে নিয়ে, শত্রুর ভিড়ের মধ্যে গেলে শত্রুর তরবারির আঘাতে আমার জীবন যেতে পারে, কোনো পরোয়া না করে শত্রুর ভিড়ের মধ্যে ঢুকে যায়, যায় কি যায় না? এই ঘোড়াটির কসম, কয়টা কসম? 5টা কসম করেছেন আল্লাহ। করার পরে এই যে বিষয়বস্তু ছিল, বিষয়বস্তুটাকে চেঞ্জ করে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা বিষয় নিয়ে বলছেন, মানুষের 2টা ক্যারেক্টার সম্পর্কে বলছেন, একেবারে ভিন্ন চিত্র আলোচনা করতেছিলেন ঘোড়ার। কিসের? আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো তোমার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এত সময় ঘোড়ার আলোচনা করে রব হঠাৎ করে তার থিমস পরিবর্তন করে এবার বলছেন, দুনিয়ার মানুষ তোমরা রবের প্রতি বড় অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, তোমরা যে বড় অকৃতজ্ঞ এটা তুমি নিজেও সাক্ষী থাকো, তুমি নিজেও জানো যে তোমরা অকৃতজ্ঞ। আচ্ছা, আসলে আমরা কি অকৃতজ্ঞ না কৃতজ্ঞ? আচ্ছা, একটু দেখে আসি, আমরা প্রমাণিত হয়ে যাক আমরা কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন দুনিয়াতে পাঠান, মায়ের পেটের মধ্যে যখন আপনি আর আমি যখন প্রথম মায়ের পেটের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থার নাম দিলেন নুতফা। সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, 40 দিন পর্যন্ত এটাকে নিয়ে কাজ করতে থাকো। 40 দিন পরে ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব, আমরা নুতফাকে পরিবর্তন করে দিয়েছি, এখন এটার নাম মুদগা। কতদিন লেগেছে? ফেরেশতারা কাজ করেছে কতদিন? 40 দিন কর্মযজ্ঞ চালানোর পরে রবকে বলে দিলেন, এটার নাম এখন মুদগা। মুদগা বলা হয় একটা রক্তের কুণ্ডলী, রক্তের ছানা আছে না, গরু জবাই দিলে দেখেন না রক্ত একের ছানা ছানা একের জমাট বেঁধে যায়, এরকম একটা জমাট রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা যাও যাও, আবার এর পিছনে 40 দিন কাজ করতে থাকো। ফেরেশতা 40 দিন এটার পিছনে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়, রব 40 দিন কাজ শেষ, এখন এটার নাম হলো আলাকা। এখন একটি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা গোশতের টুকরা বানাই দিলেন। প্রথমে আলাকা, তারপরে মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 40 দিন 120 দিন যখন পার হয়ে যায়, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, যাও রূহে আরহার থেকে একটা রূহ নিয়ে আসো, তার দিল তার জিসমের মধ্যে ঢুকায় দাও, একটা স্ট্রাকচার তৈরি করে তার উপরে মাংস দিল, এরপরে তার ভিতর রূহ দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে মানুষ আমি তোমাকে কেবলমাত্র আমি একটা আকৃতি দিলাম। এখন তোমার অন্তরের মধ্যে জান দিয়ে দেওয়ার কারণে তোমার এখন খাদ্যের প্রয়োজন। খাদ্যের প্রয়োজন আছে না? এই কথা বলেন, খাদ্যের প্রয়োজন আছে না? বলেন তো, পৃথিবীর কোন বাবা যদি কোটি কোটি টাকার মালিক হয়, কোটি কোটি টাকার সম্পদ যদি তার হাতে থাকে, বলেন তো পৃথিবীর কোন টেকনোলজি, পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন শক্তি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে খাবার পৌঁছাতে পারে? পারে না। এবার রব বলেন, আমি তোমার রাজ্জাক, আমি তোমার ওখানে রিজিক দেওয়ার দায়িত্ব নিয়েছি। আমি রব তোমাকে তোমার মায়ের নাড়ির সাথে আমি তোমার নাড়ির একটা জয়েন্ট দিয়ে দিলাম, তোমার যাতে খাদ্যের অভাব না হয়। এবার তুমি সুস্থ মানুষ, তুমি তোমার মায়ের খাদ্য থেকে তোমার শক্তি গ্রহণ করছো, খাদ্য তুমি গ্রহণ করছো।
আস্তে আস্তে তুমি মায়ের পেটে বড় হতে লাগলা। তোমার যখন 10 মাস 10 দিন শেষ হলো, তোমার মায়ের পেটের মধ্যে আমি বেদনা তৈরি করলাম। ফেরেশতাদেরকে বললাম, যাও এখন ওকে ধাক্কা দিয়ে দুনিয়ায় দিয়ে দাও। এবার যখন দুনিয়ায় দিয়ে দেয়া হলো, দুনিয়ার দাইমা, দুনিয়ার ডাক্তার আপনার মায়ের সাথে নারীর সাথে যেই সংযোগ, নারীর সাথে যেই একটা জয়েন্ট ছিল, এই জয়েন্ট কাট অফ করে দিল। বলেন তো দেখি, দুনিয়ার কোন টেকনোলজি আছে নাকি এখন তোমার নারীর মধ্যে দিয়ে তোমার নাভির মধ্যে দিয়ে খাবার পৌঁছাতে পারে? আমি তো খাবার পৌঁছাইছিলাম। গোলাম, যেখানে দুনিয়ার মানুষ খাবার দিতে পারে নাই, সেখানে আমি তোমাকে খাবার দিলাম। যেইভাবে আমি তোমাকে খাবার দিয়েছি, দুনিয়ার কোন টেকনোলজি খাবার দিতে পারে না। কিন্তু তুমি দুনিয়াতে আসার পরে ফজরের নামাজের সময় তোমাকে আমার রব, আমার মুয়াজ্জিন তোমাকে একটা ডাক দিল, আসো আমার রবের পায়ে, সকলের রবের পায়ে একটু সিজদা করতে হবে, মসজিদে আসো। কিন্তু তুমি তোমার রবকে ভুলে গেলে, তোমাকে যে খাদ্য দিয়েছিলাম সে কথাও তুমি ভুলে গেলে। এজন্য রব বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। রব বলেন, তুমি তো ভুলে গেলে, এজন্যই আমি বললাম তুমি তো তোমার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এবার কিছুদিন দুনিয়ায় আসার পরে এখন তোমার ভিন্ন পদ্ধতিতে খাবার প্রয়োজন। দুনিয়ার মানুষ যেভাবে খাবার খায়, তোমার এখন মুখ দিয়ে খাবার খেতে হবে। বলেন তো দেখি, যেই মুখটা নিয়ে দুনিয়ায় প্রথম এসেছেন, ওই মুখের মধ্যে কোনো গরম খাবার সইবে নাকি? ঠান্ডা তো সইবে, ঠান্ডা খাবার সয় না, গরমও তোমার মুখে সয় না। অনেক নরম নরম তোমার দুইটা ঠোঁট, তোমার বেশি পানি পানি খাবার তোমার লিভার গ্রহণ করতে পারবে না। তোমাকে একটু মোটা খাবার দিলেও তোমার লিভার সাপোর্ট করে না। আমি দুনিয়ায় আসার আগে আমি তো রাজ্জাক, তোমার খাবারের দায়িত্ব আমার হাতে। আমি রব তোমার জন্য না ঠান্ডা না গরম, না পাতলা না মোটা, এমন খাবারের ব্যবস্থা আমি তোমার মায়ের স্তনের মধ্যে করে দিলাম। ও গোলাম, এই কথাগুলো তুমি ভুলে যাও, ভুলে যাও। এজন্যই তো আমি বললাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় নিশ্চয় মানুষ তুমি তোমার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। তখন তো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাবার ব্যবস্থা করলেন। পৃথিবীর মানুষ গবেষণা করে দেখলো, মায়ের প্রথম যে শাল দুধটা, এই দুধটা নাকি সন্তানের জন্য ভ্যাকসিন। বলেন তো দেখি, এই ভ্যাকসিন সন্তানের জন্য কে মায়ের বুকের মধ্যে দিয়েছেন? চিৎকার বলেন করে বলেন, কে? সেই আল্লাহকে ভুলে যাও। দুনিয়ার মানুষ যত রকমের খাদ্য তোমার জন্য তৈরি করলো, ডাক্তার এসে বলল মায়ের দুধের বিকল্প কোনো কিছু নাই। কারণ দুধ বানিয়েছেন কে? তোমার একেবারে তোমার সাথে মিলে যাবে, তোমার শরীরের সাথে মিলে যাবে এমন সাপোর্টার দুধ বানিয়েছেন কে? কিছুদিন গেল, 6-7 মাস যাওয়ার পরে ডাক্তারে বলে দিল একটু দুধের পাশাপাশি বাড়তি খাবারের প্রয়োজন। তুমি কোনোদিন কুকুর জন্ম হতে দেখেছো কিনা? কুকুরের মুখের মধ্যে দেখবা যখন জন্ম নিয়েছে তখনই দাঁত আছে। গাভী তোমার বাড়িতে জন্ম নেয়, দাঁত মুখে হাত দিয়ে দেখবা দাঁত আছে। তোমার দাঁত ছিল না, কারণ তোমার মা যেন কষ্ট না পায়। এখন তোমার বাড়তি খাবারের প্রয়োজন, আমি রব তোমাকে ছোট্ট ছোট্ট দুটা দাঁত দিয়ে দিলাম।
মা ডাক দিয়ে বলে, দেখে যাও, দেখে যাও, দেখে যাও, তোমার ছেলের মুখের মধ্যে একটু হাত দাও। হাত দেওয়ার পরে দেখে একটু বাঁধে, খুশিতে আনন্দ আত্মহারা আমার সন্তান কলিজার টুকরা দাঁত উঠেছে, এখন তার সামনে প্রথমবার খাবার দিতে হবে। বলেন তো দেখি, তোমাকে এত আদর করে খাবার খাওয়ানোর জন্য দাঁত দুটো দিয়েছেন কে? সেই রবকে তুমি ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। এজন্যই রব বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই দুনিয়ার মানুষ তুমি তোমার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। রব বলতে পারেন না? এখন পারে। কিছুদিন তুমি খাবার, ছোট ছোট খাবার খেতে শুরু করেছো, এখন দেখো বাবা বড় বড় মাছের মাথা খায়, আমিও খাবো। এরপরে বড় বড় নলি খায়, হাড্ডি খায়, তোমার খেতে ইচ্ছা হয়, কিন্তু এতদিন যাবৎ তোমার পেটে এগুলো সইবে না, এজন্য ছোট ছোট দাঁত দিয়েছিলাম, কিন্তু বাবা একটু ভেঙে ভেঙে তোমার মুখে দেওয়া শুরু করেছে। রব বলেন, আমি তো তোমাকে এত ভালোবাসি, ভালোবাসি, তোমাকে আমি এত সুন্দর করে বানালাম, তোমার প্রয়োজন মতো সবকিছু আমি দিলাম, এখন তোমার প্রয়োজন বড় বড় শক্ত দাঁত, আমি ওই দাঁতগুলো তোমার মুখের থেকে একসময় খুলে নিয়ে গেলাম। আমি রব তোমাকে পরিবর্তন করে শক্ত দাঁত দেওয়ার জন্য তোমার মুখের মধ্যে এই ছোট্ট ছোট্ট দাঁতগুলো ছিল আমি নিয়ে গেলাম। নেওয়ার পরে তুমি সেই গোলাম, তুমি এখন সেই ছোট্ট দাঁতগুলো ইন্দুরের গাড়ার মধ্যে দিয়ে বলো, ইন্দুর ভাই, ইন্দুর ভাই, আমার দাঁত দুটে নাও, তোমার দাঁত দুটে দাও। বলো তো গোলাম, আমি বলতে পারি না, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, দাঁত দিলাম আমি, দাঁত চাও ইন্দুরের কাছে। এবার তোমার দাঁত, বড় বড় দাঁত যখন হলো, তুমি বৃদ্ধ হয়ে গেলা, এখন তোমার আবার এই বড় বড় মোটা মোটা খাবার তোমার পেট সইবে না, আমি আবার তোমার মুখের থেকে দাঁতগুলো নিতে শুরু করে দিলাম, দাঁতগুলো দুর্বল করতে শুরু করে দিলাম। বলো তো গোলাম, তুমি পৃথিবীর কোন শক্তি দিয়ে তুমি এই দাঁতগুলো টিকিয়ে রাখতে পারো নাকি? পারো। আমি রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তোমার রিজিকের ব্যবস্থা করলাম, তোমার মায়ের পেটে আমি রিজিকের ব্যবস্থা করলাম, মায়ের পেটের থেকে আসার পরে রিজিকের ব্যবস্থা করলাম, সারা জীবনের খাবার আমি তোমাকে দিলাম। গোলাম, এরপরে তুমি আমার জন্য আমার কদমে একটু সিজদা দিতে আসবে, তুমি তো আসো না। এজন্যই তো আমি বলেছি, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তুমি তোমার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। ঠিক আছে না রবের বলা? ঠিক আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আলোচনা করতেছিলেন কিসের? ঘোড়ার। এখন আলোচনা করলেন কিসের? মানুষের চরিত্রের। একটা চরিত্র হলো মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। তো এখানে ঘোড়ার আলোচনা করে এই অকৃতজ্ঞের আলোচনার সাথে কি মিল আছে? প্রথমত ঘোড়ার আলোচনা কেন করলেন? আমরা যদি এখানে যারা আছি তাদেরকে যদি কোনো এক্সাম্পল, কোনো উপমা দিতে যাই, তখন গার্মেন্টস শ্রমিকদের গার্মেন্টস সম্পর্কে, এই কাজ সম্পর্কে, এই ধরনের আসবাব দিয়ে যদি কোনো উপমা দেই, তখন তারা বুঝতে সক্ষম হবে এবং সহজ হবে। আরব দেশে মানুষ ঘোড়া লালন পালন করে, তারা ঘোড়ার রেস দেয়, ঘোড়া নিয়ে যুদ্ধে যায়, এই ঘোড়াকে তারা প্রচন্ড ভাবে নিজের জীবন সাথী বানিয়ে নিয়েছে। এই কারণে রব ঘোড়ার উপমা দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কেন উপমা দিলেন, আর ঘোড়ার সাথে এই শব্দের সাথে কি মিল? একেবারেই অমিল একটি কথা, কিন্তু আমরা যদি এর ডিপে যাই তাহলে দেখতে পারবো একেবারেই সাদৃশ্যের কথা। আমরা যাই, ঘোড়ার কসম করেছিলেন রব, ওয়াল আদিয়াতি দাবহা, ঘোড়া, ওই ঘোড়ার কসম যেই ঘোড়াটি তার মুনিবকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে ধাবমান হয়। আচ্ছা বলেন তো, মুনিবকে নিয়ে ঘোড়া সামনের দিকে ধাবমান হচ্ছে কি কারণে? বলতে পারেন? দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। বলেন কয়টা কারণে? এটা মুখস্থ করেন। কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ,
এই মুনিব তাকে একটা চাল দিয়ে তাকে থাকতে দেয়, একটা টিনের চাল অথবা একটু ছাদ দিয়ে তাকে থাকতে দেয়। আর এই মুনিব আল্লাহর দেওয়া ফসল এটাকে তার সামনে এনে খেতে দেয়। কয়টা কাজ মুনিব কি করে? এক নম্বর একটু চাল দিয়ে তাকে থাকতে দেয়, আর দুই নম্বর তাকে আল্লাহর দেওয়া ফসল, আল্লাহর দেওয়া খাদ্য তার সামনে এনে সে একটু উপস্থাপন করে। তাহলে দুইটা কাজের জন্য সে কি করছে? ওয়াল্লাদিয়াতি দাবহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি তার মুনিবকে নিয়ে সামনের দিকে ধাবমান হয়। কারণ কয়টা? এক নম্বর কারণ সে জানে বাড়িতে যাওয়ার পরে এই মালিক আমাকে থাকার জায়গা দেবে। দ্বিতীয় নম্বর কারণ ওই ঘোড়া জানে বাড়িতে যাওয়ার পরে এই মালিক আমাকে খাবারের ব্যবস্থা করবে। ওয়াল্লাদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা। ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি তার খুরের আঘাতে সে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত করে, তখনও ব্যথা পেয়ে সেই ঘোড়াটি দাঁড়িয়ে যায় না। কারণ ঘোড়া জানে তার মালিক তাকে থাকতে দেয়, তার মালিক তাকে খেতে দেয়। সুতরাং তার মালিক তার পিঠের উপরে, এখন আর তার ব্যথা দেখার সময় নাই, এখন আর তার আস্তে চলার সময় নাই। খুরের আঘাতে অগ্নি বের হলো আর যাই বের হলো, তার এখন সামনের দিকে স্পিডে দৌড়াতে হবে। কারণ কয়টা? এক নম্বর কারণ মালিক তাকে খাবার দেয় আর তাকে একটু থাকার জায়গা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম বলো তো দেখি আমি তোমাকে খাবার দেই কি দেই না? তাহলে কেন যখন ফজরের নামাজের জন্য ডাকা হয় তখন কেন তুমি মসজিদে আসো না? বলো তো গোলাম, এই জন্যই তো তোমাকে বললাম এই ঘোড়াটি তার মুনিবের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তোমার মধ্যে কৃতজ্ঞতার বোধ নাই। এজন্যই বলছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি তোমার রবের প্রতি বড় কৃতজ্ঞ। ঘোড়া তার রবের প্রতি, তার মালিকের প্রতি কৃতজ্ঞ বোধ রয়েছে। শুধুমাত্র খাবার দেয়, শুধুমাত্র একটু থাকতে দেয়, তার বিনিময়ে সে ঊর্ধ্বশ্বাসে ভাগে, তার বিনিময়ে সে এমন ভাবে ছোটে যে তার খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। সেই ঘোড়াটি যখন সকালবেলা তাকে ডাক দেওয়া হয় সাথে সাথেই সে দাঁড়িয়ে যায়। সকালবেলা শত্রুর শিবিরে আক্রমণ করে কোনদিন ঘোড়া বলে নাই আমি আজকে অসুস্থ, আমি আজকে ঘুমাই নাই, আজকে আমি যেতে পারবো না। তুমি তো সকালবেলা শীতের দিনে কম্বলের মধ্যে মুড়ি দিয়ে বসে থাকো। এই ঘোড়াটি তার মুনিবের প্রতি কৃতজ্ঞতা বোধ রয়েছে, তোমার মধ্যে সেই কৃতজ্ঞতা বোধ নাই। এজন্যই তো আমি বলেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই তুমি তোমার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। কথা বোঝা যাচ্ছে? তাহলে ঘোড়ার সাথে মিল আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যেই কসমটা করেছেন, ওয়াল্আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। সকালবেলা যেই ঘোড়া আক্রমণ করে সেই ঘোড়ার কসম, ফালমুগীরাতি সুবহা ফাআতারনা বিহি নাকআ। ওই ঘোড়ার কসম যে ঘোড়াটি এত জোরে দৌড়ায় যে পিছনের পায়ের আঘাতে ধুলাগুলো আসমানে চলে যায়। কারণ ঘোড়া জানে বাড়িতে যাওয়ার পরে এই মুনিব আমাকে থাকতে দেয় আর এই মুনিব আমাকে খেতে দেয়। বলো তো গোলাম, আমি কি তোমাকে থাকার জায়গা দেই নাই? আমি কি তোমাকে খাদ্য দেই নাই? যেখানে পৃথিবীর কেউ খাবার পৌঁছাতে পারে না সেখানেই তো আমি তোমাকে খাবার দিলাম। যেইভাবে কেউ খাবার দিতে পারে না আমি সেইভাবে তোমাকে খাবার দিলাম। যেখানে কেউ খাবার পৌঁছাতে পারে না, যেইভাবে খাবার দিতে পারে না, আমি তো সেই রব। সেই রবকে যখন সিজদা করার কথা হয় তুমি তো মসজিদে আসো না। এজন্যই বললাম ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি তোমার রবের প্রতি বড় কৃতজ্ঞ। তুমি তোমার রবের প্রতি বড় কৃতজ্ঞ। والعاديات ضبحا
فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا। ওই ঘোড়ার কসম, যে ঘোড়াটি তার মুনিবকে নিয়ে শত্রুর ভিড়ের মধ্যে ঢুকে যায়, মুনিবের হাতে তরবারি থাকে, মুনিবের গায়ে সেফটি পোশাক থাকে, যুদ্ধের পোশাক থাকে, ঘোড়ার কোনো সেফটি থাকে না, তারপরে ঘোড়া তার জীবন বাজি রেখে মুনিবকে নিয়ে শত্রুর ভিড়ের মধ্যে চলে যায়। তুমি তো কোনোদিন আমার জন্য জীবন দিতে যাও নাই, বলো তো গোলাম, ওই ঘোড়াটি জীবন দিতে চলে গেল তার মুনিবের জন্য, কারণ মাত্র দুইটা। একটা কারণ হলো সে খেতে দেয়, আর একটা কারণ হলো একটু সাপড়ার মধ্যে থাকতে দেয়। এই ঘোড়ার মধ্যে তার মুনিবের প্রতি যেই ভালোবাসা, মুনিবের প্রতি যেই আগুন, যেই অনুগত্যতা, মুনিবের প্রতি যেই সেই সমস্ত রকমের অনুগত্য যে রয়েছে তোমার মধ্যে, সেই কৃতজ্ঞতা বোধ তোমার মধ্যে নাই। এজন্যই তো আমি বলেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তুমি তোমার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আরব দেশের মানুষগুলো ঘোড়া সম্পর্কে যখন এক্সাম্পল দিয়েছে বুঝেছেন। আপনারা যারা শ্রমিক ভাই রয়েছেন তাদেরকে শ্রমিক শ্রম নিয়ে একটা উপমা দেই। যারা আপনারা গার্মেন্টসে চাকরি করেন, কারোর বেতন 14,000, কারোর বেতন 20,000, কারোর বেতন 25,000, কারোর বেতন হয়তো 30,000। এই 14,000, 20,000 আর 30,000-এর বিনিময়ে আপনার গার্মেন্টসের সমস্ত রকমের রুল ফলো করা লাগে। সকাল যখন 8টা বাজবে, গার্মেন্টস বলেছে, গার্মেন্টস কর্তৃপক্ষ বলেছে 8টা বাজার আগেই আপনার ইন করতে হবে। আপনি প্রতিদিন 8টা বাজার আগেই দল ধরে গার্মেন্টস এর মধ্যে প্রবেশ করছেন। যখনই যেই কাজটা আপনার হাতে দিয়েছে সেই কাজগুলো আপনি বাই সম্পন্ন করছেন। এরপরে বলা হলো আপনার বস যখন আসবে, বসকে দাঁড়িয়ে আপনার সালাম করতে হবে, মালিককে দেখলে 2 হাত বেঁধে সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এই সব কিছু আপনি করলেন। এরপরে বলে দেওয়া হলো বিকেল যখন 5টা বাজবে তখন তোমার ছুটি হবে। এর 1 মিনিট আগেও তুমি এই কাজ ছেড়ে যেতে পারবা না, কারণ তুমি মাস গেলে 10,000, 20,000 টাকা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার 2টা আমি চোখ আমি দিয়েছি, একটা চোখ যদি আমি অন্ধ করে দেই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমার এই চোখ দিতে পারে। তোমার যদি আমি কানটাকে নিয়ে যাই, বধির করে দেই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে কোনো শব্দ শোনাতে পারে। আমি যদি তোমার শ্রবণ শক্তি নিয়ে যেতে পারি, চোখের শক্তি নিয়ে যেতে পারি, বলো তো গোলাম, আমি যদি তোমার জিহ্বাটা যদি না দেই, জিহ্বাটা যদি শক্ত করে দেই, আর তুমি কথা বলতে পারবে নাকি? পারবে? যে জিহ্বাটা আমি তোমার মুখের মধ্যে দিয়েছি, এই জিহ্বাটা যদি আমি রব না দিতাম, দুনিয়ার কোনো স্বাদ কোনোভাবে তোমার বোঝার কোনো ক্ষমতা ছিল না। আমি রব তোমাকে চোখ দিলাম, কোটি কোটি টাকার বিনিময়ে যেই চোখ পাওয়া যায় না, আমি তোমাকে সেই চোখ দিলাম। যেই কান পৃথিবীর টাকা দিয়ে ক্রয় করা যায় না, সেই কান আমি তোমাকে দিলাম। আর এত কিছু দেওয়ার পরে তুমি আমার কথার জন্য, আমার কদমে সিজদার জন্য আসো না। তোমার জীবনের প্রত্যেক দিনের 10 ঘন্টা দিয়ে দিলা 30,000 টাকার জন্য। 10 ঘন্টা তুমি সেখানে কাজ করলা, এরপরে মালিক দেখলে সালাম দিলা, সমস্ত রকমের আদব সম্মান তাকে দিলা, কিন্তু কোনদিন মুয়াজ্জিনের ডাকে তুমি মসজিদে এসে আমার কদমে তুমি সিজদা দাও না। এজন্যই গোলাম বলেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, তুমি বড়ই অকৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ বোধ এতই যে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, একেবারে অল্প সংখ্যক লোক শুকরিয়া আদায় করে।
আজকে এই মাহফিল হচ্ছে, শুকরিয়ায় তো এই মাহফিলে টাইটুম্বর ভরার কথা ছিল, এখানে মানুষ তিল ঠাই থাকার কথা ছিল না। যে মসজিদ এত সুন্দর করে বানানো হলো, এই মসজিদে দাঁড়ানোর জায়গা থাকার কথা ছিল না। যে রব আমাকে এত কিছু দিলেন, তার বিনিময়ে একটু সিজদা করব। আমাকে তো সারাদিনে 10 ঘন্টা চাই নাই, মাত্র আধা ঘন্টা চেয়েছে আমার রব সারাদিন। আপনার মাত্র 17 রাকাত নামাজ, এটা আপনি রবকে 34টা সিজদা করবেন, এই জন্যই তো রব আপনাকে ডেকেছে। কিন্তু সেই সিজদা করার সময় আপনার নেই। আপনি মসজিদে আসেন, যদি যারা আসেন তারা কোন রকম সিজদা দুটো দিতে পারলেই দৌড়ে চলে যান, সালাম ফিরানোর সাথে সাথে পিছনে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপনের আর কোন মাধ্যম আপনার কাছে আছে? আপনি নামাজ পড়লেন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে এটা শুকরিয়া নয়। আল্লাহ শুকরিয়ার শ্রেষ্ঠ মাধ্যম হলো রবের পায়ে, কুদরতি পায়ে সিজদা করা। আমরা যারা এখানে এসেছি, আমরা রবের পায়ে সিজদা করবো তো ইনশাআল্লাহ? কে কে করবো হাত উঁচা করে দেখান। আল্লাহ আপনার পায়ে আমরা সিজদা করতে চাই, আমাদেরকে অবিচল আপনার পায়ে সিজদা করার তৌফিক দান করুন। আপনার মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাক দেয়, তখন সমস্ত কাজকর্ম ফেলে আমরা যেন মসজিদে এসে আপনার পায়ে সিজদা করতে পারে, বলবেন আমিন। মুহতারাম হাজিরিন, যেখানে সিজদা করবেন সেই ঘরটার নাম কি? মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যদি বানান তাহলে আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমরা পৃথিবীতে মানুষ সাকসেস বলি, সাকসেস। অমুক মিয়া অনেক টাকার মালিক, তিনি সাকসেস। অমুক মিয়া তার ছেলেটাকে ডাক্তার বানিয়েছেন, সাকসেস। আমরা গাড়ি বাড়ি দেখে, পাজেরো গাড়ি দেখে বলে সাকসেস। আল্লাহ বলেন না না, এগুলো সাকসেস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মানুষ তো তখনই সাকসেস যখন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে, তিনিই হলেন আলটিমেট সাকসেস। ঠিক কিনা বলেন? সুতরাং সেই সাকসেসফুলের একটি ছোট্ট ঘটনা বলি। আপনারা আবু বকর সিদ্দিকের নাম শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারের সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর, এখানে আমরা দুজন নয়, আমাদের তিনজনের সাথে আরেকজন রয়েছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? এই গারের সাথী আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনে অর্থ কামাই করে মোট 40,000 টাকা উনি কামাই করেছিলেন। কত হাজার বলেন? এই তথ্য আপনার কাছে আছে? নাই। 40,000 টাকা কামাই করলেন। এর থেকে মক্কাতে থাকা অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীন প্রচারের জন্য 8,000 টাকা দিয়ে দিলেন। কত হাজার টাকা? কারণ দ্বীন প্রচারের জন্য টাকার প্রয়োজন আছে না নাই? এই মসজিদটা এমনি এমনি হয়ে গেছে না, টাকা লাগছে, টাকার বিনিময় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে টাকা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ যে প্রয়োজন আপনি খরচ করেন। মদিনায় চলে এলেন। বাকি আছে কত টাকা? 32,000। কত? 40,000 8,000 দিয়েছেন, বাকি কত? 32,000। বলতে পারেন মসজিদে নববীর জায়গা কার টাকা দিয়ে কিনা? আবু বকর সিদ্দিকের মেজরিটি টাকাটা কার? আবু বকর সিদ্দিকের। এই 32,000 রাসূলের হাতে দিয়ে দিলেন। আজকের যে মসজিদে নববী এর মূল ফটক, মূল জায়গাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় টাকাই কিনা। এমনিতে সিদ্দিক হওয়া যায় না, এমনিতে আবু বকর হওয়া যায় না। আবু বকর হতে হলে এরকম মসজিদের জন্য করতে হয়। উসমান হতে হলে মসজিদের জন্য করতে হয়। আপনারা যারা হজে গিয়েছেন তারা দেখবেন রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ঘর থেকে আমার মেম্বার পর্যন্ত যে অংশটা, এটা জান্নাতেরই অংশ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের অংশ। কিভাবে হলো জান্নাতের অংশ জানেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নামাজ পড়ছেন, নামাজের সংকলন হয় না। একজন পাশের জায়গাটা একজন মালিকের, তাকে বিভিন্ন ভাবে বোঝানো হলো জায়গাটা মসজিদে দিয়ে দেন। তিনি কোনোভাবেই দিতে রাজি না, কোনোভাবেই রাজি না। শেষ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, যেই ব্যক্তি এই জায়গাটুকু ক্রয় করে মসজিদে নববীতে দিয়ে দিবে, উইদতু লাহু জান্নাহ, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করছি। কিসের ওয়াদা? মদিনার কোন ব্যক্তি, এত পয়সা ছিল না, ওই ব্যক্তির কাছ থেকে এই জায়গা ক্রয় করে নেয়। কিছু লোক আছে না, শক্ত মানুষ, দিবেই না। উসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাইরে ছিলেন।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে ঘোষণা শুনলেন, বিশ্বনবী বলেছেন গত রাত্রে যেই ব্যক্তি এই জায়গাটুকু আমাকে ক্রয় করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ওয়াদা তিনি করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা, কিভাবে জান্নাত ক্রয় করা যায়, মহা সুযোগ। কি সুযোগ? মহা সুযোগ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাকে বললেন, ভাই এই জায়গাটুকু আমাকে একটু দিতে হয়, মসজিদের জন্য একটু দেন। তিনি বললেন, না না ওসমান, দেওয়া যাবে না, আমার এটা খুবই প্রয়োজনীয় জায়গা। বলছে, ভাই দেন না, যার বিনিময় চান। কাই ওসমান, তুমি কি তোমার ওই মেইন বাগিচাটা দিবা আমাকে তোমার এই জায়গার বিনিময়? তার মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা বাগিচা ছিল, সবথেকে নামকরা মদিনার সবথেকে বড় খেজুরের বাগান, যেটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবাদেরকে নিয়ে বসে একটু আনন্দ করতেন, সে ঘুরতেন ফিরতেন বসতেন, এই বাগিচাটা উনি চেয়ে বসেছেন। ওসমান বলেন, বোকারে, তুমি এই বাগিচাটা চাও, যাও তোমাকে দিয়ে দিলাম, আমাকে ওই জায়গাটা দিয়ে দাও। বললেন, তুমি যদি আজকে আমার সব জমি চেয়ে নিতে, সব বাগিচা চেয়ে নিতে, আমি তোমাকে দিয়ে দিতাম, কারণ ওয়াদা করেছেন জান্নাতের কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি ওই যে চামড়ার ভিতরে লিখে নিয়ে আসছেন যে ওই বাগিচার বিনিময়ে এই জায়গাটুকু এনে পিছনে রেখেছেন, এরকম মোড়ে পিছনে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আপনি নাকি একটা ওয়াদা করেছেন, যেই ব্যক্তি এই জায়গাটুকু ক্রয় করে দিবে তাকে আপনি জান্নাতের ওয়াদা করেছেন। হ্যাঁ ওসমান, করেছি তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদা জান্নাতি, এইটা নেন, আমার জান্নাত, আমাকে বুঝে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি, নবী আপনি বলে দেন, ওসমান যেই জায়গাটুকু ক্রয় করে দিল, এটা জান্নাতে ওসমানের আসতে হবে না, সমস্ত উম্মতের জন্য এই জায়গাটাকে আমি জান্নাতের জায়গা হিসেবে ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওসমানের সাথে আমাদের সকলকে জান্নাতে নিয়ে যাক, বলেন আমিন। কে কে ওসমানের সাথে জান্নাতে যেতে চান হাত উঁচু করে দেখান। আল্লাহ আপনি আমাদেরকে আবু বকরের সাথে জান্নাতে নেন, বলেন আমিন। উসমানের সাথে আমাদেরকে জান্নাতে নেন, বলেন আমিন। খালিদ ইবনে ওলীদের সাথে আমাদেরকে জান্নাতে নেন, বলেন আমিন। কিয়ামতের যখন কঠিন দিন শুরু হয়ে যাবে, আপনার হাবিবের হাতে এক পেয়ালা পানি আমাদেরকে পান করায় দেন, বলেন আমিন। আমরা যদি জান্নাতে যেতে চাই, উসমানের মতো হতে চাই না, আবু বকরের মতো কে কে হতে চাই? আমরা সকলে হতে চাই। যদি আমরা হতে চাই, আজকের এই মাহফিলে আমি দেখতে চাই, একজন ব্যক্তি দেখতে চাই, যেই ব্যক্তিটা এই মসজিদের আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা আজকে দিয়ে উসমানের সাথে জান্নাতের ওয়াদা আমি তাকে করে দিব, আবু বকরের সাথে আমি তার জান্নাতের ওয়াদা করে দেব, এমন একটি ভাই আপনি দাঁড়িয়ে যান। কোন ভাগ্যবতী আর ভাগ্যবান ব্যক্তি আছেন, আমি তার জন্য এমন ভাবে দোয়া করে দিব, কিয়ামতের দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তাকে জায়গা করে দেয়, এমন এক ভাই দাঁড়ান। আজকে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের বিভিন্ন জায়গার কাজ এখনো বাকি, ওই ওযুখানার কাজ বাকি, এবং এই ঘর